এভরিওয়ান, সানসিটির সবচেয়ে বড় আর সেফ মিউজিয়ামে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ওয়েলকাম টু সানসিটি। হ্যাঁ, আসুন। কিকো, এরা নিজেদের দেশ থেকে আমাদের সানসিটি মিউজিয়াম দেখতে এসেছে বুঝি? না ডোডো, ডিফারেন্ট কান্ট্রিজের এই ডেলিগেটসরা আমাদের সানসিটিতে তৈরি এই সুপার সেফ মিউজিয়ামে নিজের দেশের বহুমূল্য জিনিস আর অনেক পুরনো জিনিস এখানে সেফলি রাখিয়েছে। এরা সেইটাই দেখতে এসেছে। Yes, because not only this museum is safe, বরঞ্চ সানসিটিতে কিকর মতন একজন বাহাদুর বাচ্চা আর সুপার স্পিডর মতন সুপার কার আছে। ওখানে সবকিছু সেফ আছে। থ্যাংক ইউ। এটাতে আপনার সাথে সাথে আমাদের সানসিটির অনেক লাভ হবে। কিন্তু কিকো, এর থেকে সানসিটির লাভ কি করে হবে? এক কথায় জিজ্ঞেস করি, এই কান্ট্রিজের বহুমূল্য জিনিস আমাদের এখানে সেফ থাকবে, আর যখন টিকিট কিনে লোকে এগুলো দেখতে আসবে তখন আমাদের সানসিটির গভর্নমেন্টেরও লাভ হবে। ও মানে একটা মুখ আর দুটো আঙুর। এই দেখুন, বাল্লা হাবিবি, শাবাশ মেয়ার, তুমি আমাদের মুলুকের সব থেকে মূল্যবান জিনিসটা খুব সেফলি রেখেছো। কিন্তু এখানকার সিকিউরিটি ইনচার্জ কে শুনি? ইয়েস, আমরা সিকিউরিটি অফিসারের সাথে দেখা করব। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। এই দেখুন, এই হচ্ছে জর্জ, এই এখানকার সিকিউরিটি অফিসার। আপনাদের সব জিনিসপত্র এই মিউজিয়ামে সেফ আছে, কারণ আমি থাকতে এখানে পাখি তো দূরের কথা, একটা মাছিও ঢুকতে পারবে না। চম্পক, এই মাছিটাকে মিউজিয়ামের বাইরে ফেলে দিয়েছো। এই মিউজিয়ামে আমরা আরো নতুন কিছু কিছু জিনিস রেখেছি, সেগুলো দেখাতে তো আমি ভুলেই গেছি। টেম্পুয়ার না, তুমি পর্দাটা তো সরাও আর সবাইকে দৃশ্য দেখাও। হাইয়ো। এগুলো তো একদম আমাদেরই মতন দেখতে। বাল্লা হাবিবি, আমাদের আপনার এই ব্যাপারটা খুবই ভালো লাগলো। এগুলো তো দেখতে একদম আসল লাগছে। আসলের থেকেও অনেক বেশি আসল। এই সুযোগে আমি খেয়ে নি একটু ঘোল। মিস্টার মেয়ার, আপনার এই নতুন এডিশন দেখে আমার খুব ভালো লেগেছে। আমি আশা করছি এরপর থেকে সানসিটি আর আমাদের কান্ট্রির রিলেশন অনেক স্ট্রং হয়ে যাবে। হু শালালালা হু, পিগা জালালা, হুগা পিঙ্গা উইঙ্গা, জাবা জাবা। ব্যাকপ্যাক করা রাজহাঁস ম্যাও ম্যাও করা বিড়ালের সাহায্য নিয়ে ভৌ ভৌ করা কুকুরকে ধরে নিয়েছে। ইনি জিজ্ঞেস করছেন যে এত সিকিউরিটি থাকা সত্ত্বেও এখানে কি কেউ চুরি করতে পারে? যার উত্তরে স্যার বললেন যে কিকো আর সুপার স্পিডও থাকতে চোর চুরি তো দূরের কথা, গলা তুলে কথাও বলতে পারবে না। চলুন আপনাদেরকে আমি দরজা অবধি ছেড়ে দিয়ে আসি। মিউজিয়াম বন্ধ হওয়ার সময় হয়ে গেছে। কিকু, চলো এবার এখান থেকে যাওয়া যাক।
আর এই 15 মিনিটের মধ্যে আমি আমার চুরির কাজ শেষ করে ফেলবো। এখন থেকে এই নকল চিপস এইখানে থাকবে আর আসলগুলো আমার মাস্টারের কাছে। আহ! মাস্টার, আমার সাথে ঠিক করা জায়গায় দেখা করো। হ্যাঁ, R7 এর ডেঞ্জার লাইট ব্লিঙ্ক করছে আর সিগন্যাল মিউজিয়ামের দিক থেকে আসছে। কিন্তু মিউজিয়াম তো এখান থেকে অনেক দূরে। মনে হয় আমায় সুপার স্পিডোকে ডাকতেই হবে। যার গতি ধুমধুমার, R7 থেকে বেরোলো সেই সুপার স্পিডো কার। সুপার স্পিডো, তাড়াতাড়ি মিউজিয়ামের দিকে চলো, ওখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে। ওকে ব্রো, এবার দেখো আমার গতি। কি গো, একটা কথা কি একবারে বুঝতে পারো না? মিউজিয়াম বন্ধ হয়ে গেছে, যাও কাল সকালে এসো। আঙ্কেল, আমি মিউজিয়ামে বেড়াতে আসিনি। আমার R7 এর ডেঞ্জার লাইট মিউজিয়ামের দিকে ইশারা করে ব্লিঙ্ক করছিল, মানে নিশ্চয়ই এখানে কোনো গন্ডগোল হয়েছে। আপনি প্লিজ একবার মিউজিয়ামের ভেতরে চেক করে নিন। চেক মিউজিয়ামকে নয়, উল্টে তোমার R7 কেই করা উচিত, কেননা এখানে কোনো গন্ডগোল হয়নি। এটা আপনি এত শিওর হয়ে কি করে বলতে পারেন? কেননা মিউজিয়ামের ভেতরে সিসিটিভি ছাড়াও হার্টবিট সেন্সরও লাগানো রয়েছে। যদি মিউজিয়ামের ভেতরে একজন লোকও থেকে যায় তাহলে তার হার্টবিটে ওই সেন্সর অ্যাক্টিভেট হয়ে যাবে আর অ্যালার্ম বাজতে শুরু করবে। এই সেন্সর রাত 9টা থেকে শুরু করে সকালে মিউজিয়াম খোলা পর্যন্ত অ্যাক্টিভেট রাখি। সেই জন্য মানুষ তো দূরস্থ, একটা মাছিও গলতে পারবে না। এই মাছির সাথে সাথে এদেরকে এখান থেকে বের করে দাও। হ্যাঁ, হতে পারে কি R7 এর অ্যালার্মটা ভুল, কিন্তু জর্জ আঙ্কেল, এইটাও তো হতে পারে না যে সত্যি কোনো গন্ডগোল হয়েছে আর আমরা এমনি কথা বলে টাইম ওয়েস্ট করছি। অ্যান্ড আফটার অল, এখানে সিকিউরিটির দায়িত্ব আপনার ওপর। ঠিক আছে কিকো, আমি তোমার কথা মতো এই প্রথম আর এই শেষবার আজ রাতে মিউজিয়াম খুলবো, কিন্তু ভেতরে যাওয়ার আগে আমাকে হার্টবিট সেন্সর ডিঅ্যাক্টিভেট করতে হবে। এর মানে হলো জর্জ আঙ্কেল জীবনে প্রথম আর শেষবার ভালো কাজ করতে চলেছে। কি বললে? আমি বললাম আপনি তো সবসময় ভালো কাজই করে থাকেন। ঠিক আছে, অ্যালার্ম ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, ভেতরে চলো। দেখে নিয়েছো? মনের শান্তি হয়েছে তো? এখানে সব ঠিক আছে। জর্জ আঙ্কেল, একবার গোটা মিউজিয়ামটা চেক করে নি। চিকিমিকি করিয়া চিন চিনচু, চুরি করে হয়ে যায় উড়নচু। কি গো, ওই দেখো, কেউ টফি খেয়ে র্যাপারটা মাটিতে ফেলে রেখেছে। আবর্জনা যেখানে সেখানে ফেলাটা খুব খারাপ, ভেরি ব্যাড হ্যাবিট। এই সুযোগে কিছু খেয়ে নি। তোমাদের এই নাটক যদি এখন শেষ হয়ে থাকে তাহলে এখান থেকে চলো। আমি বলেছিলাম না, আমি থাকতে এখানে কোনো গন্ডগোল হতে পারে না। এখন বেরো এখান থেকে। আমার R7 আজ পর্যন্ত ভুল সিগন্যাল দেয়নি। আমি জানি কোনো গন্ডগোল তো নিশ্চয়ই হয়েছে। কারেক্ট কিকো, R7 এর ডেঞ্জার সিগন্যালটা রাতে এসেছিল, তাই
আজ রাতে আগে থেকে মিউজিয়াম থেকে একটু দূরে দাঁড়িয়ে মিউজিয়ামের ওপর নজর রাখা উচিত। টুইঙ্কেলের এই আইডিয়াটাকে এক কথায় বলে ব্রিলিয়ান্ট। মিউজিয়ামে নজর রাখতে রাখতে আমার খিদের 12টা না বেজে যায়, তাই আমি কিছু খেয়ে নি বাবা। কিকো, আমি ভাবছিলাম যে জর্জ আঙ্কেলই কোনো গন্ডগোল করেনি তো। এটাও তো হতে পারে উনি রাতের বেলায় হার্টবিট সেন্সর বন্ধ করে মিউজিয়ামের ভেতরে চলে যান, তারপর নিজের কাজ সেরে বাইরে চলে আসেন। তাই জন্যই তো R7 ব্লিঙ্ক করছিল। কিন্তু কাল যখন আমরা মিউজিয়ামের ভেতরে গেছিলাম তখন সবকিছু নর্মাল ছিল আর সবকটা জিনিস নিজের জায়গায় ছিল। কিন্তু কিকো, অনেক সময় আমাদের চোখে দেখা জিনিসও ভুল হতে পারে। কথাটা ঠিকই বলেছো সুপার স্পিডো। মনে হয় আমাদের আবার হ্যাঁ R7 এর ডেঞ্জার লাইট ব্লিঙ্ক করছে, কিন্তু এখানে তো সব নর্মাল মনে হচ্ছে। একটা কাজ করি, আমরা মিউজিয়ামের পিছনে গিয়ে দেখি। চিকিমিকি গুড়িয়া চিন চিন চু, চুরি করে হয়ে যায় উড়ান ছু। মাস্টার, আজ আমি আপনার জন্য 1000 বছর পুরনো কয়েন্স নিয়ে আসছি, আর আমি তার জায়গায় নকল কয়েন্স মিউজিয়ামে রেখে দিয়েছি যাতে কেউ সন্দেহ না করে। ধীরে ধীরে মিউজিয়ামের আসল জিনিসগুলোর জায়গায় আমি সব নকল জিনিসগুলো রেখে দেব। আর কেউ বুঝতেও পারবে না। আপনি তাড়াতাড়ি আমাদের ঠিক করা জায়গায় দেখা করুন। মনে হয় ওই দিক থেকে কেউ পালাচ্ছে। সুপার স্পিডো, তাড়াতাড়ি আমায় হাইওয়েতে নামিয়ে দাও, আমি ওর পিছু নিচ্ছি। ওকে কিকো। তুমি কে? আর তুমি আমায় এইটা বলো যে এখান থেকে কি চুরি করে পালাচ্ছ? এই ধোঁয়াটার জন্য কিছুই দেখতে পাচ্ছি না। কিকো, ডোন্ট ওয়ারি, আমি এক্ষুনি এই ধুয়োটাকে পরিষ্কার করে দিচ্ছি। কিকো, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, কিন্তু ও পালিয়ে গেছে। কিকো, হ্যাঁ, তুমি কি ওর মুখটা দেখেছো? ওর মুখটা তো ঠিক করে দেখতে পাইনি, কিন্তু আমি এটা জানি যে ওই মানুষটা ছিল কে। ওই ডেলিগেটসদের মধ্যে যে লেডিটা ছিল ওই দৌড়চ্ছিল, আর ওর সাথে ওর একটা অন্য পার্টনারও আছে যে আমার উপরে স্মোক বম্ব ফেলেছিল। ইস, মাম্মি, এসব তুমি কি বলছো কি গো? উনি তো একজন ভদ্র মহিলা, উনি কেন মিউজিয়াম থেকে জিনিস চুরি করতে যাবেন? কিন্তু মেয়ার আঙ্কেল, যদি চুরি না করে থাকে তাহলে ওখান থেকে পালানোর কি দরকার ছিল? কিন্তু আমার কাছে তো মিউজিয়াম থেকে চুরি হওয়ার কোনো নিউজই আসেনি। আমার মনে হয় আমাদের মিউজিয়ামে গিয়ে চেক করা উচিত। হ্যাঁ আঙ্কেল, স্টপ স্টপ। এই দেখুন, রাত্রে 10:15 থেকে নিয়ে 10:30 ফুটেজটা নেই। কেউ একজন সিসিটিভি ক্যামেরাস গুলোকে হ্যাক করেছিল। কিন্তু হার্টবিট সেন্সর থাকতে এটা কোনোভাবেই পসিবল নয়। যদি কেউ হ্যাক করে থাকতো তাহলে তার হার্টবিট থেকে অ্যালার্ম অবশ্যই বাজতো।
এটাও তো হতে পারে যে তার হার্টবিট ছিলই না। কিন্তু কিকো, মিউজিয়ামের প্রত্যেকটা জিনিসই তো সেফ, নিজের নিজের জায়গাতেই আছে। চলো দেখা যাক। সুপার স্পিডো ফর্মুলা নাম্বার 73। ফ্যান্টাস্টিক আইডিয়া ব্রো। ফর্মুলা 73 অ্যাপ্লাই করে এক্ষুনি চেক করছি যে সব আসল না নকল। কিকো, এই জেমসগুলো তো নকল, আর এই এনশিয়েন্ট কয়েনগুলো, কিন্তু এই ডায়মন্ডগুলো আসল। ইস মাম্মি, কিকো, এই কি করে সম্ভব হলো? কে চুরিটা করলো? আর যদি চুরি করলো তাহলে পালালো কি করে এখান থেকে? ওই দেখো ওখান থেকে। বাকি সব উইন্ডোগুলো বন্ধ আছে, কিন্তু এই উইন্ডোটা খোলা আছে। তার মানে ওই চোরটা নিশ্চয়ই ওখান থেকে গেছে। যদি কেউ ওখান থেকে গিয়েও থাকে তাহলে তার হার্টবিট থেকে ভেতরের অ্যালার্ম কেন বাজেনি? এক্ষুনি জানতে পারবে। সুপার স্পিডো ফর্মুলা নাম্বার 73 অ্যাপ্লাই করে এই স্ট্যাচুটাকে স্ক্যান করো। এটা স্ট্যাচু নয়, বরঞ্চ একটা হিউম্যানয়েড, মানে রোবট যা হিউম্যানের মতন কাজ করে। আর রোবটসের হার্টবিট হয় না, আর তার জন্যই অ্যালার্মও বাজেনি। বলতেই হবে কিকো, তুমি আর সুপার স্পিডো মিলে নিজের বুদ্ধি জোরে অবশেষে আমার আসল পরিচয় জেনেই নিলে। কিন্তু দুঃখের ব্যাপার, তোমরা আমাকে ধরতে পারবে না। এবার এই বদলে নকল ডায়মন্ডস তোমরা রেখে দাও। আমি চললাম। ইহা! সুপার স্পিডো তুমি সবাইকে এখান থেকে সেফলি বার করো, ততক্ষণ আমি চিকিমিকি ডলের পিছু নিচ্ছি। ওকে কিকো। কিকো, আমি কোনো হেল্প করব? চিকিমিকি ঘুরিয়া চিনচিনচু, চুরি করে হয়ে যায় উড়নছু। আগে নিজেকে তো সাহায্য করো সুপার স্পিডো। তুমি ঠিক আছো তো সুপার স্পিডো? ডোন্ট ওয়ারি ব্রো, আই উইল বি অল রাইট। এত হেভি এক্সপ্লোশন সহ্য করার পরে অটো রিপেয়ার করতে একটু সময় লাগবে। বুঝতে পারছি না এই ডলটাকে কি করে সাহায্য করব। একটা উপায় আছে কিকো। আমি যখন এই ডলটাকে স্ক্যান করেছিলাম তখন ওর পেটে একটা স্টার্ট স্টপ বাটন দেখেছিলাম। যদি তুমি ওই বাটনটা প্রেস করতে পারো তাহলে হয়তো কাজ হয়ে যাবে। এবার মনে হয় আমার ও কিকের সময় হয়ে গেছে।
গুড জব বাড়ি। আমরা যাকে ভেবেছিলাম সুন্দর একটা পুতুল, সে যে বেরোলো আমাদের চোখের ভুল। মামি, কিন্তু কিকো, এই ডলের সাথে ওই লোকটা আবার কে? সেটা এক্ষুনি জেনে যাব। এই ডলটার কাছে এই মোবাইলটা ছিল, যেটা দিয়ে কোনো মাস্টার নামের লোকের সাথে এই ডলটা কথা বলতো। আমি নিশ্চিত যে এই মাস্টারই এই ডলটাকে দিয়ে চুরি করাতো। কিন্তু আমি তো আমার মোবাইল আজ বাড়িতে ফেলে এসেছি। আর সেই লোকটা হলো চম্পট, যেই ডলটাকে দিয়ে মিউজিয়ামের জিনিস চুরি করাচ্ছিল। আর ডলটাকে আমার থেকে বাঁচানোর জন্য ওই স্মোক বমটাও এই আমার ওপর ফেলেছিল। সাপ বেজির খেলায় জেলের তৈরি ভেলে লেবুর রস মেশানোর সময় হয়ে গেছে। আহা, এর মানে স্যার দাদার মাধ্যমে বলছেন ইউ আর আন্ডার অ্যারেস্ট। বাহ, কিকো আর সুপার স্পিডো, আজ তোমরা দুজনে আবার করে সানসেটের উপর ঘনিয়ে আসা বিপদকে ফু মেরে উড়িয়ে দিলে। এইভাবে প্রাউড অফ ইউ।